বর্তমানে গোটা শিক্ষার্থী সমাজের একটা মৌলিক সমস্যা হলো পড়াশোনায় মন বসে না, মনোযোগ দিতে পারি না। এই মনোযোগ বিষয়টা কি, কেন দিতে পারি না, মনোযোগ বাড়ানোর কিছু উপায় প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করছি। দেখো ভাই, প্রথমে যদি বলি মনোযোগ কি, তুমি একটা কাজ হোক পড়াশোনা কিংবা অন্য কিছু যখন পূর্ণ আগ্রহের সাথে করবা, তোমার মানসিক উপস্থিতি নিয়ে করবা, সেই বিষয়টাকে মনোযোগ বলে। ধরো তুমি ভাত খাচ্ছ, খাইতে খাইতে তুমি একটা রিলস দেখতেছো, তাহলে কি হইলো, তোমার মনোযোগটা এই রিলসে, ভাত খাওয়াতে না। ভাত কেবল খাইতে হয়, এজন্য তুমি ভাত খাচ্ছ। ঠিক পড়াশোনার ক্ষেত্রে একই কাজ। তুমি সারাদিন ভালোবাসো ফেসবুককে, সময় দাও ফেসবুককে, কিন্তু পড়াশোনা শুধু করতে হয় বলেই করো। এ কারণে তুমি পড়াশোনায় মনোযোগ দিতে পারো না। তাহলে মনোযোগ কিভাবে বাড়াবা? দেখো, প্রথমত তোমাকে মৌলিক বা বেসিক বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। এগুলো কেমন? দেখো ভাই, আমরা মানুষরা সাধারণত শৌখিন প্রজাতি, শৌখিন জাতি। এজন্য আমরা সবসময় সেই কাজগুলো করতে ভালোবাসি যেগুলো আমরা করতে পারি। অর্থাৎ প্রত্যেকটা কাজের পরে যদি সন্তুষ্ট হই আমরা, তখনই আমরা সেই কাজটাতে আরো বেশি অনুপ্রাণিত হই করার জন্য। ধরো তুমি ইংরেজির ছাত্র, মনোযোগ দিবা, খুব মনোযোগ দিবা। ধরো তুমি ইংরেজির ছাত্র, তুমি প্রিপোজিশন পড়তে গেছো, এখন তুমি টেন্স পারো না। তুমি ন্যারেশন করতে গেছো, তুমি পার্টস অফ স্পিচ জানো না, তুমি কি পারবা? তুমি এইচএসসি তে উঠে গেছো, তোমাকে একজন শিক্ষক বলতেছে তুমি পার্টস অফ স্পিচটা ক্লিয়ার করে আসো, তুমি ভাব নিতেছো আমি এইচএসসি তে পড়ি, এখন কি আমি টেন্স পড়বো, এখন কি পার্টস অফ স্পিচ পড়বো? পড়তে হবে। তুমি যদি ভালো করে পারতে চাও প্রত্যেকটা বিষয়, তোমাকে আগে মৌলিক বিষয়টা সমাধান করতে হবে। মৌলিক বিষয়টা সমাধান করলে তুমি যেখানেই পড়ো, যেটাই পড়ো, তোমার পড়তে ভাল লাগবে। আর যেটা তুমি পড়ে মজা পাবা, সেটা পড়তেও তোমার ভাল লাগবে, মজা লাগবে। তখন তোমার পড়াশোনার প্রতি মনোযোগটা বেড়ে যাবে। তাহলে কি করতে হবে? তুমি যেই বিভাগের শিক্ষার্থী, তুমি যেই সাবজেক্ট নিয়ে পড়ছো, তুমি সেই সাবজেক্টের মৌলিক যতগুলো বিষয় আছে ওগুলো নিয়ে ফার্স্ট অফ অল কাজ করো। প্রথমেই অনেক বড় হইতে যাইও না, মৌলিক বিষয়গুলো ক্লিয়ার করো। দেখবা যে তুমি এগুলো পড়ে মজা পাবা। যখন তুমি মজাটা পেয়ে যাবা, তখন তুমি এটাতে ফোকাস করতে পারবা। ঠিক আছে। দ্বিতীয়ত, পড়াশোনাকে চাপ নয়, একটা কাজ মনে করবা। দেখো, অধিকাংশই পড়াশোনাকে আমরা ওই ফ্যামিলি করতে বলে বলে করি, সবাই করছে বলে করি, কিন্তু আমার যে দরকার, আমার জীবনকে উন্নত করতে পড়াশোনা করতে হবে, এই বিষয়টা কেউ ভাবি না। এটাকে ভাবতে হবে, পড়াশোনাকে একটা কাজ মনে করতে হবে, জীবন মান উন্নতকরণের একটা মাধ্যম মনে করতে হবে পড়াশোনাকে। আমার বাবা বলছে, আমার মা বকা দেয়, এজন্য করি না, এটা করা যাবে না। আচ্ছা, তাহলে পড়াশোনাকে চাপ মনে করা যাবে না। দেখো, মানসিকভাবে উপস্থিত থাকবা এবং পড়ার মাঝে মাঝে ব্রেক দিবা। তুমি যখন পড়ছো, পড়বা, তখন মোবাইল টিপিও না। তোমার কোন বন্ধু, কোন গার্লফ্রেন্ড, কোন বান্ধবী কি করছে, কি মেসেজ দিচ্ছে, দেখার দরকার নাই। রেখে দাও ফোনটা দূরে। কোনো বন্ধু যদি ডাকে আই খেলতে যাই, ওই সময় যাইও না। খেলার জন্য আলাদা সময় রাখবা। যখন পড়ছো মানে পড়ছো, তোমার মনোযোগ বইয়ে, তোমার মনোযোগ খাতায়, তোমার মনোযোগ বইয়ের পাতায়, তখন অন্য কোথাও নজর দেওয়া যাবে না। অর্থাৎ তুমি মানসিক উপস্থিতি নিয়ে যেই বিষয়টা পড়ছো, পূর্ণাঙ্গভাবে সেটাতে মনোযোগ দিয়ে পড়তে হবে, তবেই তুমি পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে পারবা। এবং একটা না বসে 7 ঘন্টা, 8 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পড়ার দরকার নাই। 40 মিনিট, 50 মিনিট বা 1 ঘন্টা পরে ব্রেক দিবা। যদি সুযোগ থাকে একটা বিস্কিট খাইতে পারো, অথবা অন্য কোনো ফল খাইতে পারো, তরমুজও খাইতে পারো চাইলে। ঠিক আছে? আচ্ছা, পড়াশোনার সাথে খেলাধুলা, ভ্রমণ, আড্ডার একটা সমন্বয় করবা। সারাদিন পড়াশোনা নিয়ে বসে থাইকো না, খেলাধুলা করবা, অবসর সময় আড্ডা দিবা, ভ্রমণে যাইবা, ঘুরতে যাইবা, মন মানসিকতা ভালো থাকবে। তুমি মানসিকভাবে সুস্থ থাকলে শারীরিক সুস্থতাও ধরে রাখতে পারবা। কিন্তু মানসিকভাবে অসুস্থ হইলে পড়াশোনায় মনোযোগ তো বিশাল দূরের কথা, তোমার কাছে কোনো কিছুই ভালো লাগবে না, দুনিয়াদারিই ভালো লাগবে না, বিরক্ত লাগবে। তাহলে কি করতে হবে? খেলাধুলা, পড়াশোনা, আড্ডা সবকিছুই দিতে হবে প্রয়োজন অনুযায়ী, অল্প করে, মনকে ঠিকঠাক রাখার জন্য। এবং আড্ডাটা একটা ভালো গ্রুপের সাথে দিতে হবে, যার তার সাথে না। ওকে? তাহলে কি করতে হবে? আমাদের পড়াশোনার সাথে খেলাধুলা করতে হবে। যে আমাদের অনেক বন্ধু ছিল গ্রামে, সারাদিন বই নিয়ে বসে থাকতো, আমরা খেলাধুলা করতাম, পড়াশোনাও করতাম। তাদেরকে আমরা ওই গ্রাম্য খাস বাংলায় কি জানি বলে, মাইজ্ঞা বলতাম। মাইন্ডে নিও না, মজা করে বললাম। তো পড়াশোনা যদি সারাদিন করো, শুধু এইটার উপরেই থাকো, তাহলে কিন্তু হবে না। সবকিছুই করবা, একটু একটু সবকিছুই করতে হবে, জীবনে সবকিছুর প্রয়োজন আছে। ওকে? আচ্ছা, ধারাবাহিক হবা, ডেইলি একটা করে টাস্ক রাখবা, প্রত্যেক দিনের জন্য কাজ রাখবা। আমি করতাম কি, আমার এসএসসির সময় ডেইলি 5টা করে মনে হয় যে ভোকাবুলারি শিখতাম। তো এই যে ভোকাবুলারি শেখার যে অভ্যাসটা নিজের মধ্যে করছিলাম, এই অভ্যাসটা আমাকে ডেইলি পড়ার টেবিলে নিয়ে আসতো, মনে করাই দিত, রাকিব তোমার না আজকে ভোকাবুলারি পড়তে হবে। বেশ, এই জিনিসটার কারণে আমি ভোকাবুলারি পড়ার জন্য হলেও পড়ার টেবিলে ডেইলি আসতাম। তাহলে এরকম ডেইলি কিছু টাস্ক রাখতে পারো। তুমি একটা সেন্টেন্স মেক করতে পারো, এরকম একটা কাজ রাখতে পারো যে আজকে আমি 2টা সেন্টেন্স মেক করবো, এরকম কাজ রাখতে পারো ডেইলি। তাহলে দেখবা এই কাজটা তোমাকে আনবে এবং তোমাকে একটা পড়াশোনার সুযোগ করে দিবে, পরিবেশ করে দিবে। অতএব কি করতে হবে? আমাদের একটা
ধারাবাহিকতা রাখতে হবে, ডেইলি পড়তে হবে, একদিন অনেক বেশি না পড়ে ডেইলি পড়তে হবে, এবং ছোট ছোট টাস্ক রাখতে হবে। আচ্ছা, নিজেকে জানতে হবে এবং আত্মপ্রেরণা বজায় রাখতে হবে। তোমাকে বিশ্বাস করতে হবে তুমি পারো, তুমি জানো, তুমি ইউ আর সামথিং। এক কথায় ইউ আর সামথিং, তোমার মধ্যে কিছু আছে, এই জিনিসটা বিশ্বাস করতে হবে। ওকে, নিজেকে জানতে হবে তুমি কোন সাবজেক্টে পারদর্শী, কোন বিষয়টা তুমি ভালো পারো, ওই বিষয় নিয়ে আগাইতে চেষ্টা করবা, ওই বিষয়টাকেই বেশি ফোকাস করবা, ওই বিষয়টা নিয়ে কাজ করবা, আত্মকেন্দ্রিক হবা, সব সময় নিজে কাজ করার চেষ্টা করবা, বিশ্বাস করবা তোমাকে দিয়ে হবে, তুমি পারবা। আবার দাম্ভিক হতে যাও না, অনেক বড় কিছু মনে করার দরকার নাই, অনেক বড় কিছু মনে না করে কোনো কিছু ভাববা, ইউ আর সামথিং। তাহলে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। অবশ্যই তোমাদের যার যার ধর্মগ্রন্থ থেকে ডেইলি পাঠ করার চেষ্টা করবা, ধর্মগ্রন্থ অনুযায়ী দৈনিক যে কাজগুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করবা। মনে রাখবা কোনো ধর্মই আমাদেরকে খারাপ কথা বলে না, প্রত্যেকটা ধর্মকেই যদি আমরা অনুসরণ করি আমরা বেশ ভালো একটা লাইফ লিড করতে পারি। সবার জন্য শুভকামনা।